नमस्कार बंधुरा आमी सूरज आपनादेर सबाइके आमार नार्सिंग टिउटर चैनेले स्वागत जानाई। आज आमरा जे विषयटी निये आलोचना करते चलेछि सेटी हलो उच्च रक्तचाप बा हाइपारटेंशन। ताहले चलुन आजकेर भिडियो शुरू करा जाक। उच्च रक्तचाप एमन एकटी अवस्था जेखाने एकजन व्यक्तिर रक्तचाप खूब बेशी हय। रक्तनाली बा धमनी दिये प्रबाहित रक्तेर शक्ति खूब बेशी होले एमन अवस्था हय। सठिक समय एई समस्यार चिकित्सा हृदरोग होवार झुঁকি रोध करे। आपनि यदि एई समस्यागुली उपेक्षा करें तबे एटी आरो जटिलतार दिके निये जेते पारे। उदाहरणस्वरूप उच्च रक्तचापेर फले हार्ट फेलियर, स्ट्रोक एवं अन्यान्य जीवन हुमकिर जटिलता देखा दिते पारे। तबे उच्च रक्तचापेर समस्या जे कारोरই होते पारे। किछु गवेषणा अनुसारे भारते प्रति 10 जनेर मध्य एकजनेर उच्च रक्तचापे भोगेन। उच्च रक्तचाप सम्पर्के ना जानार कारणे अनेकेई सठिक चिकित्सा निते पारछेन ना। आज आमरा जे विषयगुली एई भिडियोर माध्यमे आलोचना करब सेगुली हलो हाइपारटेंशन कत प्रकार, उच्च रक्तचापेर कारण कि, उच्च रक्तचापेर झुঁকির कारणगुली की, हाइपारटेंशনের लक्षणगुली की, কিভাবে उच्च रक्तचाप नियंत्रण करते হয়, हाइपारटेंशনের चिकित्सा की, কিভাবে हाइपारटेंशन प्रतिरोध करবেন। দুটি প্রধান ধরনের হাইপারটেনশন আছে, প্রাথমিক হাইপারটেনশন এবং সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাথমিক হাইপারটেনশন হলো সবচেয়ে সাধারণ ধরনের উচ্চ রক্তচাপ। বেশিরভাগ লোক যারা এই ধরনের রক্তচাপ পান তাদের বয়স বাড়ার সাথে সাথে এটি সময়ের সাথে বিকাশ লাভ করে। সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশন অন্য কোনো মেডিকেল কন্ডিশন বা নির্দিষ্ট কিছু ওষুধ ব্যবহারের কারণে হয়। একবার অন্তর্নিহিত ব্যাধিটির চিকিৎসা করা হলে বা উচ্চ রক্তচাপের কারণ হওয়ার ওষুধগুলি বন্ধ হয়ে গেলে উচ্চ রক্তচাপের এই অবস্থার সাধারণত উন্নতি হয়। উচ্চ রক্তচাপের কারণগুলি কি কি? বার্ধক্যজনিত কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। জেনেটিক প্রবণতার কারণে উচ্চ রক্তচাপ আছে বলে মনে করা হয়। স্থূলতায় আক্রান্ত ব্যক্তিরা অনেক রোগের শিকার হন। এছাড়া তাদের উচ্চ রক্তচাপও হতে পারে। যারা ধূমপান করেন তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি। এই ধরনের লোকেদের তাদের ধূমপানের অভ্যাস পরিবর্তন করা উচিত এবং হৃৎপিণ্ডের কোনো অস্বাভাবিকতার জন্য একজন ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। খাবারে অত্যাধিক লবণ একজন ব্যক্তিকে উচ্চ রক্তচাপের ঝুঁকিতে ফেলে। তাই উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে লোকেদের কম পরিমাণে লবণ খাওয়া উচিত। স্ট্রেস হলো উচ্চ রক্তচাপের একটি সাধারণ কারণ। অত্যাধিক মানসিক চাপ আরও বেশ কিছু রোগের কারণ হতে পারে। যারা নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ যেমন যোগব্যায়াম বা ব্যায়াম করেন না তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি। শারীরিক নিষ্ক্রিয়তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করতে পারে। উচ্চ রক্তচাপের কিছু প্রাথমিক লক্ষণ ও উপসর্গগুলির মধ্যে রয়েছে প্রচণ্ড মাথা ব্যথা, দুশ্চিন্তা, বুকে ব্যথা, ক্লান্তি বা বিভ্রান্তি বোধ, প্রস্রাবে রক্ত, ঝাপসা দৃষ্টি, শ্বাস নিতে কষ্ট হওয়া, নাক দিয়ে রক্ত পড়া, মাথা ঘোরা। যদি একজন ব্যক্তি এই উপসর্গগুলি অনুভব করেন তবে তার অবিলম্বে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। কিভাবে হাইপারটেনশন প্রতিরোধ করবেন? উচ্চ রক্তচাপ প্রতিরোধের জন্য যে নিয়মগুলি অবলম্বন করা যেতে পারে সেগুলি হলো নিয়মিত ব্যায়াম এবং যোগব্যায়াম পেশি শক্তিশালী করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আপনার খাদ্য তালিকায় অতিরিক্ত লবণ গ্রহণ এড়িয়ে চলুন। একটি স্বাস্থ্যকর ওজন রক্ষণাবেক্ষণ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে পারে। নিয়মিত আপনার রক্তচাপ পরীক্ষা করুন। ধূমপান এবং অ্যালকোহল সেবন ত্যাগ করুন। আপনি যদি উচ্চ রক্তচাপের জন্য চিকিৎসা নিচ্ছেন নিয়মিত ফলো আপের জন্য আপনার ডাক্তারের কাছে যান। উচ্চ রক্তচাপ এবং এর সঙ্গে জড়িত আরও অন্যান্য জটিল সমস্যা এড়িয়ে চলতে জীবনযাপনে কিছু পরিবর্তন আনা জরুরি। সেই পরিবর্তনগুলির মধ্যে হলো নিজের দেহের ওজনকে বয়স এবং উচ্চতা অনুসারে সঠিকভাবে বজায় রাখুন। প্রতিদিন 30 থেকে 40 মিনিট শরীরচর্চা করুন। হাঁটা, ব্যায়াম, যোগব্যায়াম নিয়ম অনুসারের সঙ্গে করলে আপনাদের শরীর ও হৃদযন্ত্র সুস্থ থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO অনুসারে প্রতিদিন 5 গ্রামের চেয়ে বেশি লবণ খাওয়া উচিত নয়। বিভিন্ন বাজার চলতি চিপস, ফাস্টফুড, নোনতা খাবার, বিস্কুটে অতিরিক্ত পরিমাণে লবণ মেশানো থাকে। তাই এই ধরনের খাবার খাওয়ার ব্যাপারে সচেতন হওয়া আবশ্যক। পটাশিয়ামের মাত্রা বজায় রাখার জন্য বিভিন্ন রকম ফল ও সবজি খেতে হবে। পটাশিয়ামযুক্ত ফল হলো কলা, রাঙা আলু, বাদাম, অ্যাভোকাডো ইত্যাদি। নিত্যদিনের খাবারের তালিকায় যুক্ত করতে হবে। ধূমপানের অভ্যাস ত্যাগ করুন। মদ্যপান খুব সীমিত মাত্রায় করা উচিত। গবেষণায় জানা গেছে যে অ্যালকোহল 16% রক্তচাপ বাড়িয়ে দেয়। শুরুতে উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কোনো লক্ষণ বা উপসর্গ থাকতে নাও পারে, তাই নিয়মিত রক্তচাপ মাপা দরকার। উচ্চ রক্তচাপের সমস্যা ধরা পড়লে নিয়মানুবর্তিতা মেনে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। তার সাথে প্রয়োজন শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ওজন নিয়ন্ত্রণে রাখা।
নিজেকে সুস্থ রাখুন, রক্তচাপের সমস্যা থেকে বাঁচুন। আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আমাদের বন্ধুর সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।